অপারেশন সিন্ধু পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে লাইন অফ কন্ট্রোল বরাবর রওনা দেয় ভারতের ৭৫ থেকে ৮০টি যুদ্ধবিমান। বহরে ফ্রান্সের তৈরি রাফাল, রাশিয়ান সুখোই 30, মিগ-29 সহ অত্যাধুনিক সব ফাইটার জেট, যেগুলো বহন করছে স্কাল্প এবং স্পাইস 2000 এর মতো মিসাইল। বিপরীতে পাকিস্তানের আকাশসীমায় অবস্থান নেয় চীনের তৈরি J-10C এবং JF-17 থান্ডার মডেলের 40 থেকে ৪৫টির মতো ফাইটার জেট। PL-15 মিসাইল সহকারে প্রতিরক্ষায় অবস্থান নেয় আকাশযানগুলো। মিসাইল রেঞ্জের মধ্যে আসতে পাকিস্তানি এবং ভারতীয় ফাইটার জেটগুলো একে অপরকে লক্ষ্য করে ছুটতে থাকে ক্ষেপণাস্ত্র। ১ ঘন্টারও বেশি সময় চলে ডগ ফাইট। কোনো কোনো সময় ১৬০ কিলোমিটার পর্যন্ত কাছাকাছি চলে আসে ফাইটার জেটগুলো। এর সাথে যুক্ত হয় ভূমিতে থাকা পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চীনা HQ-9। দুর্ধর্ষ এই আকাশযুদ্ধের ঘটনা সাম্প্রতিক সময়ে দীর্ঘতম, এমনটাই দাবি বিভিন্ন সামরিক সূত্রের। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়েও দেখা মেলেনি এমন এরিয়াল ওয়ারফেয়ারের। পাকিস্তানের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে এমন দাবি মার্কিন সংবাদ মাধ্যম CNN সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের। তবে আশ্চর্যের বিষয় হল, সম্মুখ এই লড়াইয়ে কোনো পক্ষই একে অন্যের আকাশসীমা লঙ্ঘন করেনি। ডগ ফাইটের ইতিহাসেও যা খুবই কম দেখা যায়। ২০১৯ সালেও ব্যাপক বিমান যুদ্ধ হয় দুই প্রতিবেশী। সেবারে অবশ্য এক মিগ-21 বাইসনকে খোয়াতে হয় ভারতকে, বন্দী হতে হয় পাইলটকেও। অনিক রহমান, যমুনা নিউজ।